হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর আজকে আমি একটু অসুস্থ, তাই আমি ভালো করে কোনো ব্লগ করতে পারিনি। আমি আজকে এতই অসুস্থ যে কি বলবো, জাস্ট রান্না বান্নাটা কোনো রকম করি। আর আজকে দুপুরের পর থেকেই আমার শরীরটা খারাপ হয়ে যায়। আর এখন অলরেডি রাতে 10টা বেজে গিয়েছে, কিন্তু আমি এখনও অসুস্থ। আমি জানি না আমার কি হয়েছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছি। আর এই সমস্যার কথা সবার সাথে শেয়ারও করতে পারছি না। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, আজকে 8টা বেজে গিয়েছে। যেহেতু সকালে অনেক বৃষ্টি হয়, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো উঠার পরে যে ঘরের কাজ ছিল নর্মালি ওগুলা করি। বাচ্চারা উঠে বাচ্চাদেরকে ফ্রেশ ট্রেশ করাই, তারপরে তো তোমরা দেখতেই পেলে যে বিছানাটা গুছাই। আর আজকে তেমন একটা রোদ ছিল না, খুব বেশি বৃষ্টি হচ্ছিল। একবার আমি কাপড় চোপড় ধুয়ে বাইরে দিয়েছিলাম, তারপর ওগুলো ভিজে তারপর আনি, আবার দিই, আবার ভিজে, এরকমই চলছিল। আর এত বারবার ছাদে যেতে আসতে পারি না দৌড়াইয়া, যেহেতু অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। ছাদে অলরেডি একটা স্যাঁতস্যাঁতা ভাব হয়ে গিয়েছে, জুতা নিয়ে দৌড় দিলেই পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে বৃষ্টিটা শেয়ার করছিলাম যে কীরকম বৃষ্টি পড়ছে। তারপরে এদিকে খাবার দাবার খাওয়ার পরে ভাবলাম টেবিলটা গুছিয়ে নিই, টেবিলটা অনেক মেসি হয়ে আছে। তো তোমাদের কার কার আমার কাজ দেখতে ভালো লাগে আর আমার ব্লগ কেমন লাগে সেটা অবশ্যই জানাবে। আর আমার ব্লগ যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর ভালো একটা কমেন্ট করে আমার পাশে থাকবে। দেখো, আমি এত অসুস্থ থাকার পরেও আমি ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভার দিয়ে এডিটিং করে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও আপ করব, যাতে তোমরা দেখতে পারো। তো যাই হোক, আজকে কি রান্না করব ভাবতে ভাবতে যে ওই যে সমুদ্রের মাছ ছিল ওই দিন কেটে রেখেছিলাম, এটাকে কি মাছ বলে আমি জানি না। তো ওই মাছটাকে আজকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করি। আজকে রান্না বান্না খুব তাড়াহুড়া করে করি, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, তাই তোমাদের সাথে সম্পূর্ণ রান্নাটা শেয়ার করতে পারিনি। তো যে যেখানে থেকেই বসে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে। আর যাদের ভালো লাগে প্লিজ, আমি আবারও বলছি, লাইক অ্যান্ড কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এদিকে কিন্তু সকালে আমি টুকটাক করে করে অনেক কাজই আমার করা হয়। এই যে যেমন টেবিলটা গোছানো, তারপর ওয়াশরুমগুলো পরিষ্কার করি, রান্নাঘর পরিষ্কার করি। রান্নাঘর তো একদিন পরিষ্কার না করলে অনেক বেশি ময়লা হয়ে যায়। তো রান্নাঘরটা দেখা যায় পাউডার দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, যেহেতু তেল চিটচিটে হয়ে থাকে। তো ওইদিকে বেসিনে তো থাল বাসন থাকে, ওগুলো পরিষ্কার করা, তারপর বেসিন পরিষ্কার করা, এগুলো তো সবসময় থাকে, ওগুলা করি। আজকাল এত সুন্দর সুন্দর ব্লগ দেখি গৃহিণী আপুদের, এত সুন্দর করে ঘর গুছিয়ে রাখে, যেটা দেখতে আমার অনেক ভালো লাগে। আর সত্যি কথা বলতে, আজকে সন্ধ্যার পর ভেবেছিলাম আমার অনেকগুলা কাজ জমিয়ে রেখেছিলাম, ওই কাজগুলা করব, কিন্তু অসুস্থতার জন্য আজকে আমার ওই কাজগুলাও করা হয় নাই। জানি না আমি এই কাজগুলো আর কখন করব, কিভাবে করব, বাট কাজগুলো করতে হবে। আমি অসুস্থ হয়ে পড়ে আছি। আর একজন গৃহিণী যখন অসুস্থ হয়ে পড়ে থাকে, তখন তার মনটা সংসারের অন্যান্য কাজে থাকে, শরীর দিয়ে হয়তো পারে না, যেটা আমি আমার দ্বারা ফিল করতে পারছি। আগে আম্মুকে বলতাম যে আম্মু এত কিসের কাজ করো, 2টা রান্না বান্না করবে আর চলে আসবে, কিন্তু রান্না বান্নার পাশাপাশি যে আরও কত কাজ থাকে সেটা বুঝতে চাইতাম না। বলতাম এত বেলা হয়ে যায় কেন, রান্না বান্না করতে, এসে খাবার সার্ভ করতে এত দেরি হয়ে যায় কেন। এখন তো নিজে মা হয়েছি, নিজে সংসারী হয়েছি, এখন অনেক কিছুই বুঝি, তবুও চেষ্টা করি তাড়াতাড়ি করতে। হয়তো কখনো তাড়াতাড়ি হয়, হয়তো কখনো দেরিতে হয়। তো এইদিকে আমি মাছগুলো ভাজি করে নিলাম, আর এদিকে রান্না বান্না করতে করতে এদিকে এসে দেখলাম আমার বাচ্চারা আবার বিছানাটা এলোমেলো করেছে। তো আজ এই পর্যন্তই। যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আর তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমার বাচ্চাদের গাড়ি, আমি যেখানেই যাব আমার বাচ্চাদের গাড়ি সেখানেই থাকবে, খাটে, চেয়ারে, রান্নাঘরে, মানে যেইখানে হাঁটবো যেইখানেই যাব ওদের খেলনা থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।